যে হোটেলটাতে উঠেছি সেই হোটেলটা হলো ঠিক পুতিয়ান মার্কেট। এই যে দেখা যাচ্ছে এই পাশে মার্কেটের ঠিক উল্টা পাশে এই যে হোটেলটি, এই হোটেলে আমি আর রফিক ভাই দুজনে মিলে এই ট্যুরে ছিলাম। আমরা যে হোটেলটিতে থেকেছি সেই হোটেলটির লবিটা ছিল দেখতে ঠিক এরকম। দুই রকমের টি আছে, গরম পানি খাওয়ার ব্যবস্থা রয়েছে এবং এখানে নিচে এসে বসার জন্য বা গল্পগুজব আড্ডা মারার জন্য সুব্যবস্থা রয়েছে। আর রিসেপশনটা এই ধরনের। নি হাও লাবণ্য, হাও আর ইউ? লাবণ্য নি হাও। আমরা যে হোটেলটিতে রয়েছি সেই হোটেলটির ভাড়া পার নাইট 200 RMB করে। তো আমরা দুইজন ছিলাম। রফিক ভাইকে দেখতে পাচ্ছেন গ্রিন টি কাপের মধ্যে ঢালছে গ্রিন টি খাওয়ার জন্য। তো এগুলো হোটেলের সাথে কমপ্লিমেন্টারি ফ্রি থাকে। আমরা এখন রুমে যাব, রুমে গিয়ে রুমটা দেখতে কেমন ছিল এবং রুমে কী কী আছে, রুমের সাইজটা কেমন ছিল দেখানোর চেষ্টা করব। এই আমাদের হোটেলের স্পেসটা। এখন আমরা রুমের দিকে যাব রুমটা কেমন দেখার জন্য। আর আমাদের রুম নাম্বার 410। তো আমরা যে রুমটিতে ছিলাম রুমটি দেখতে কেমন, ঢোকার সময় এরকম একটি ছোট ক্যাবিনেট আছে যেখানে পানি, গরম পানির ব্যবস্থা, গ্লাস রয়েছে। আর এই হলো ভিতরে, এই পাশে ছোট একটি বেসিং আর একটা গ্লাস আর টেলিভিশন, গ্লাস এবং ব্রাশ, টুথপেস্ট। এ হলো আমরা যেহেতু দুইজন রয়েছিলাম, দুইটা বেড। আর রুমের সাইজ ছিল অলমোস্ট 130 কি 40 স্কোয়ার ফিট হবে। রুমটি মোটামুটি খারাপ না, ভালো, 200 RMBর মধ্যে আমরা দুজন ছিলাম। আর ওয়াশরুমটা ছিল আমাদের এই ধরনের। এই পাশে একটি কমোড রয়েছে গোসল করার জন্য, শাওয়ারের জন্য, গ্লাস ডোর। হোটেল থেকে বের হলেই ঠিক 2 থেকে 3 মিনিট লাগে পুতিয়ান মার্কেটে পৌঁছার জন্য। আমরা এখন আন্ডারপাস দিয়ে নিচে নেমে যাব। চায়নার ইউ সিটি পুতিয়ান মার্কেট থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আমার সাথে আছে রফিক ভাই। আমি আর রফিক ভাই আজকে এই মার্কেটের ভিতরে ঢুকবো এবং বিভিন্ন প্লেসগুলো ঘুরে দেখব। ঢোকার প্রবেশদ্বারের সাথে একটি গাছ দেখা যাচ্ছে, গাছটি বেশ সুন্দর, একদম চারতলা মার্কেট। আমরা মার্কেটের ভিতরে প্রবেশ করছি। আমরা এখন পুতিয়ান মার্কেটের B1 ব্লকটিতে প্রবেশ করছি। এই ফ্লোরটিতে বেশ কিছু বেবি কিডস আইটেম রয়েছে। আপনি যদি ডে কেয়ার সেন্টার, খেলনার দোকানদার বা শিশু পোশাকের ব্যবসা করে থাকেন তাহলে এই ব্লকটি আপনার জন্য হবে সেরা জায়গা। আমরা এখন চলে আসছি আর্টিফিশিয়াল যে ফুল সেই ব্লকটিতে। এই ব্লকটি হচ্ছে ডেকোরেটর, ইভেন্ট প্ল্যানার এবং ফ্লোরিস্টদের জন্য হতে পারে স্বর্গরাজ্য। আমি এখন যে ব্লকটিতে আছি সেটা হলো আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের জন্য খ্যাত। এখান থেকে বাংলাদেশ তথা ওয়ার্ল্ডের সব দেশের লোকজনই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার কেনার জন্য এই মার্কেটটিতে, এই ব্লকটিতে আসে। এবং আমরা আজকে এই ব্লকটিতে ঘুরে দেখব কি কি জিনিস বিক্রি করে, কি কি প্রাইস, দোকানগুলো কেমন, ডিসপ্লেটা কেমন দেওয়া থাকে। সাথেই থাকবেন।
আমার সাথে যিনি আছেন তার নাম হলো রফিক ভাই। সে মূলত ফুলের ব্যবসায়ী। সেই সুবাদে আমি বিভিন্ন ফুলের ব্লকগুলো ঘুরে বেড়াচ্ছি এবং ফুলের দোকানগুলো ঘুরে দেখছি। তো আমরা আরেকটি নতুন দোকানে চলে আসছি। এখানে বেশ ছোট ছোট টপের মধ্যে করে ছোট ছোট আর্টিফিশিয়াল ফুলগুলো দেখা যাচ্ছে। আর মূলত আমাদের রফিক ভাইয়ের মূল বিজনেসই কিন্তু ফুলের বিজনেস। তো তার সাথে এই ব্লগে আসা। তো এই চায়নার ট্যুরের ম্যাক্সিমাম ট্যুরের ভিডিওগুলোই রফিক ভাই সাথে থাকবে। তো আমরা আরেকটি নতুন ফুলের দোকানে ঢুকলাম। এখানে এসে দেখলাম ঢাকা নিউ মার্কেটে রাজীবের সাথে দেখা হয়ে গেল। সেও কেনাকাটা করছে এখান থেকে। রাজীব, কি অবস্থা? আলহামদুলিল্লাহ, দিনকাল কেমন যাচ্ছে? ভালো। ভালো যাচ্ছে না? তো ফুলের মার্কেটে চায়নাতে কত বছর যাবত আসা হয়? আমি তো 2016-তে আসছিলাম, আবার 17-তে এবার আসলাম। তো এই ভিডিওতে চাইনিজের দোকানগুলো আসলে কিভাবে ডিসপ্লে করা থাকে এবং কিভাবে প্রোডাক্টগুলো দেওয়া থাকে। দিস হাউ মাচ? মা ওটা নিচতে লাগে, প্রথম ফ্লোর না, মা আর প্রথম ফ্লোর আছে। আমরা একটি ফুলের দোকানে আসছি চায়নাতে, ইউ ফুথিয়ান মার্কেটে। তো আমরা কিছু ফুলের প্রাইস দেখছি, কেমন প্রাইস। এই ফুলটির দাম হলো 2.8, চায়না প্রাইসে 2 টাকা 80 পয়সা। And this one how much? Same. এটার দামও 2.8. This how much? 5 yen. এখানে এক পিসের দাম 5 RMB। সে 1 টাকায় এখন আনুমানিক 17 টাকার মতো পড়ে চায়না টাকায়। তো এটাতে কনভার্ট করলে আপনারা বুঝতে পারবেন যে এটার প্রাইসটা কত পড়ছে। তো এই বাংলা টাকায় এটা কনভার্ট করলে আপনারা পেয়ে যাবেন 1 টাকা 17 টাকা আর কি। এখানে বেশ কিছু ক্যাটাগরির ফুল পাওয়া যায়। তার মধ্যে অন্যতম হচ্ছে বেসিক আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো, প্রিমিয়াম লুক ফ্লাওয়ার এবং 3D প্রিন্টেড ফ্লাওয়ার। এই মার্কেটটিতে স্বল্প দামে খুব ভালো কোয়ালিটির ফুলগুলো পেয়ে যাবেন। এখানে রয়েছে 500-রও বেশি ভিন্ন ফুলের ভ্যারাইটি। তার মধ্যে সবচাইতে জনপ্রিয় হলো ইউরোপিয়ান স্টাইল, জাপানি ইকেবানা এবং মডার্ন মিনিমালিস্টিক্স। তো চাইনিজে আমরা একটা চায়নার দোকানে একটু দোকানদারের সাথে কথা বলবো, যে জিনিসগুলোর প্রাইস জানার চেষ্টা করব। তো চায়নাতে আসলে আপনারা যে সমস্যাটা সবসময় সম্মুখীন হবেন সেটা হলো চাইনিজ ভাষা। চাইনিজ ভাষা চায়নারা সাধারণত ইংলিশ তেমন একটা পারে না বললেই চলে, খুব কম ইংলিশ পারে, তাও খুব ভাঙ্গাচোরা ইংলিশ। তো তারপর আমরা কিছু জানার চেষ্টা করব। হাউ মাচ? This is 5.5. এই ম্যাঙ্গোটা, এই আমটা দেখতে পাচ্ছেন 5 টাকা 50 পয়সা। দিস হাউ মাচ? This is 5 yen. 5 yen। এই দোকানদারের সাথে কথা বলে দেখছি যে সে মোটামুটি ইংলিশ বলতে পারছে। চায়নাতে আসলে সাধারণত এই সমস্যাটা বেশি সম্মুখীন হবেন, সেটা ভাষাগত সমস্যা। আর না হলে সব কিছুই ঠিক আছে। আমাদের দেশে যে রসুন, সেগুলো তারা প্লাস্টিকের বানানো রসুনগুলো দেখতে হুবাহুব একেবারে লাইভ রসুনের মতো বা বাস্তব রসুনের মতো। এখানে বেশ আর্টিফিশিয়াল যে বড় বড় গাছগুলো এখানে ডিসপ্লে দেওয়া আছে। আমরা এখন একটা আর্টিফিশিয়াল টবের দোকানে আসছি। এইখানে আর্টিফিশিয়াল যে টবের দোকানগুলো, B1 ব্লকের আর্টিফিশিয়াল ফুলের বিভাগ শুধুমাত্র পণ্যের বিক্রির জায়গাই নয়, এটি একটি ক্রিয়েটিভ উৎস। আপনি যদি ইভেন্ট ব্যবসায়ী হন কিংবা ইন্টেরিয়র ডিজাইনার অথবা রিটেলারই হন, এই ব্লক থেকে আপনি পাবেন সেরা কোয়ালিটির পণ্য একেবারেই স্বল্প দামে। চাইনিজরা সাধারণত তাদের ফুলের দোকানগুলোতে এইভাবেই ফুল ডিসপ্লে করে থাকে। বাইরে থেকে দেখতে বেশ ভালো লাগে এবং ভিতরে ঢুকলেও বেশ দেখতে সুন্দর লাগে। দিস হাউ মাচ? 24 24। ফুলটি দেখতে পাচ্ছেন 24, তার মানে 24 টাকা দাম। ফুলটা দেখতে বেশ সুন্দর। চায়নাতে সাধারণত ফুলের দোকানগুলো এইভাবেই ডিসপ্লে দেওয়া থাকে, দেখতে বেশ সুন্দর লাগে, ভালো লাগে। এবং এই ফুলগুলো আর্টিফিশিয়াল ফুল,
দেখতে মনে হচ্ছে একেবারেই লাইফ ফুল। My best friend. নি হাও, হাউ আর ইউ? তো রফিক ভাইয়ের সাথে তার চাইনিজ এক ফ্রেন্ডের সাথে দেখা করতে আসলাম, তারও ফুলের দোকান। তো চাইনিজ সেই ফ্রেন্ড এখানে ফুলের দোকান আছে, তো আমি সেই ফ্রেন্ডের সাথে পরিচয় করে দিই। লাবান, হাউ আর ইউ? Fine, thank you. তো সেই ফুলের দোকানটা দেখাচ্ছি, বেশ সুন্দর সুন্দর ফুল। তো আমরা এখন রাস্তা পার হচ্ছি ব্রিজের উপর দিয়ে। আজকে শুক্রবার হওয়াতে আমরা শুক্রবারে জুম্মার নামাজ পড়তে যাব। তো আমরা এখন বাসে উঠবো। এখানে 3 টাকা দিতে হয়, 3 টাকা দিয়ে বাসে ওঠার জন্য যেতে হয়। এই হলো গেটটি দিয়ে আমরা ভিতরে প্রবেশ করছি এবং এখানে বাস আসলে আমরা বাসে উঠে যাব। আমরা এখন মসজিদে যাওয়ার জন্য কত নম্বর বাসের জন্য অপেক্ষা করব? এখন মসজিদে যাওয়ার জন্য BRT 1 এর জন্য অপেক্ষা করব। আচ্ছা, আমরা এখন বাসে যাওয়ার জন্য, যেহেতু মসজিদে আমরা নামাজ পড়তে যাব, তো সেজন্য আমরা এখন যে বাসটিতে উঠবো সেই বাসটি হলো BRT 1। তো আমরা এখন BRT 1 বাসটি আসলে বাসে করে আমরা মসজিদে নামাজ পড়তে যাব। বাস দিয়ে আসতে সময় লেগেছে প্রায় 20 মিনিটের মতো। এখানে বেশ মুসলিম দেখতে পাচ্ছি, প্রচুর পরিমাণে মুসলিম। তো আমরা এখন মসজিদের দিকে যাচ্ছি। জুম্মার নামাজ শেষ করে আমরা এখন মসজিদ থেকে মসজিদের বাইরে দাঁড়িয়ে আছি। এই মসজিদটিতে জুম্মার নামাজ পড়ার জন্য দেশি বিদেশি এবং চাইনিজ এবং চায়নার বাইরে ওয়ার্ল্ডে যারা মুসলমানগুলো আছে তারা কি পরিমাণে এখানে আসে একটু যে ভিডিওতে দেখাচ্ছি আমি। মসজিদে এসে আমাদের শামীম ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। আর আরেক ভাই আছে এখানে। ভাই, আপনার নাম? কামরুজ্জামান ভাই। ইউ শহরে আসলে এই মসজিদে যখন জুম্মার নামাজ পড়তে আমরা আসি, তো দেখা যায় যে জুম্মার নামাজে আসলে বেশ বাঙালি বা বাঙালি ভাইদের সাথে আমাদের দেখা হয়ে যায়। তো এখানেও বেশ কিছু বাঙালি ভাইয়ের সাথে দেখা হলো। আসসালামু আলাইকুম, ইমরান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আচ্ছা, আমরা যে মসজিদটি আসছি সেই মসজিদটির নাম কি বলতে পারেন? এটা হলো ইউ সেন্ট্রাল মসজিদ। ইউ থেকে এই একটাই মসজিদ না আর কোনো মসজিদ আছে? জি, এই যে জুম্মার নামাজের জন্য এইটাই হইল আমাদের এই যে জামে মসজিদ। আর আমাদের এই যে পাঞ্চেখানা মসজিদ আছে, অনেকগুলো পাঞ্চেখানা মসজিদ আছে। তো ইউতে যারা মানে বেড়াতে আসে মুসলমান, তারা শুক্রবার দিন এই মসজিদে মূলত জুম্মা নামাজ পড়ার জন্য আসে না? যারা মুসলমান আছে বিভিন্ন দেশের এবং চাইনিজরা এই মসজিদে আমরা নামাজ পড়ি সবাই একত্রিত হয়ে।
এই যে দেখতে পাচ্ছেন যে মসজিদটি, ঠিক মসজিদটির মেন গেটের উল্টা দিকে জুমার নাম্বার শেষ করে আমরা এখন ঠিক উল্টা দিকে কিছু মুসলিম খাবারের দোকান, এখানে স্ট্রিট ফুডগুলো যেটা মুসলিম খাবারের দোকানগুলো কি পরিমাণের দোকান এখানে আছে দেখতে পারেন। ইমরান ভাই, এগুলো কি জিনিস? এটা হলো চিকেন ফ্রাই। চিকেন ফ্রাই। এখানে এক বাটির দাম কত পড়েছে? এইটা হলো 10 RMB। 10 RMB। 10 RMB সমান সমান মানে 16 টাকা 50 পয়সা 1 RMB সমান। ভাই আপনি খেয়েছেন? খাই না এখনো, খাবো। খান, খেয়ে বলেন কেমন টেস্ট। ভালো। কি অবস্থা, টেস্ট কেমন? খুবই স্বাদ না? এটা কি জিনিস? ভেড়ার মাংসের কাবাব। ভেড়ার মাংসের কাবাব। আগে খেয়েছেন? হ্যাঁ, খুবই টেস্টি। খুবই টেস্টি। আচ্ছা, তো এটা কি ওই যে আলিবাবা ইয়াং রোল যেটা বলে সেটার কাছাকাছি জিনিস? অনেকটা সিমিলার, অনেকটা সিমিলার না? তো এই খাবারগুলো আমরা আগে পরে অনেক খেয়েছি, তো বেশ টেস্ট খেতে, বিশেষ করে ভেড়ার মাংস যে শিক কাবাবগুলো খেতে বেশ টেস্ট। তো আজকে আবার খেয়ে দেখি এগুলো খেতে কেমন লাগে। আমি এখন চায়নাতে ইউসিটিতে স্ট্রিট ফুড যে দোকানগুলো আছে তার পাশে দাঁড়িয়ে আছি। এখানে দেখা যাচ্ছে ঝিনুকের ভিতরে কি খাবারগুলো দেওয়া আছে ঠিক বলতে পারছি না। চাইনিজ ট্রেডিশনাল খাবার এগুলো হয়তো। 烤现卖板栗酥饼。 চায়নাতে এসে আমরা যে হোটেলটিতে ছিলাম সেই হোটেলটিতে সকালের ব্রেকফাস্ট হিসাবে যে খাবারগুলো ছিল এখানে খাবারগুলো ডিসপ্লে করা আছে। আমরা এখন এই খাবারগুলোর কিছু ভিডিও দেখাবো, তো আশা করি ভিডিওটি ভালো লাগবে, সাথেই থাকবেন। সম্ভবত একটি সবজির মতো একটা খাবার আছে, বাদাম। এটা কি সবজি তার নাম বলতে পারবো না। চাইনিজ টমেটো, ছোট টমেটো, কলা, দেশে বাঙ্গির মতো দেখতে, ঠিক আমি নাম বলতে পারছি না। তরমুজ, রুটি, কেক এর পাশে দেওয়া আছে, এটার নাম আমি ঠিক বলতে পারছি না। সবজি, শুম, রুটির মতো কি একটা আইটেম। এখানে আরেকটি আইটেম আছে রুটির মতো, ফ্রেঞ্চ ফ্রাই, জুস বার, বিভিন্ন জুস এখানে আছে। এখানে আছে কফি বার, কফি অথবা গরম পানি যে যেটা খেতে চায় সেগুলোর ব্যবস্থা রয়েছে। এখানে আছে জাউ, এখানে জাউ, আর এটা হলো ডিম। আর এখানে আছে ভুট্টা সিদ্ধ করে গরম পানি দিয়ে এবং মিষ্টি আলু। এই পাশে আছে নুডলস, এই পাশে আছে রাইস। এই যে এখানে দেখতে পাচ্ছেন। তো আমরা একটু আর্লি চলে আসার কারণে এখনও কেউ আসেনি, কিছুক্ষণের মধ্যে হয়তো সবাই চলে আসবে। আমরা এখন সকালের ব্রেকফাস্ট করব, আমি আর রফিক ভাই দুজনে মিলে। তো সকালের ব্রেকফাস্ট হিসাবে এখানে যে খাবারগুলো খেয়েছি সেই খাবারের ভিডিওগুলো দিচ্ছি। তো এই হলো এদের কিচেন, যেখানে রান্নাবাড়ি করে এবং সকালের নাস্তাটা তৈরি করছে। তো আমরা কিচেনে চলে আসছি, কিভাবে কি করছে একটু দেখি। এই রান্না করছে এখানে। আর এই পাশে ভুট্টা রান্নাবাড়ি করছে। এখানে দেখতে পাচ্ছেন গরম পানি গরম হচ্ছে, তার সাথে সাথে কিছু মেডিসিন মিক্সড করা আছে। আর এই পাশে সবজি, এটা হলো নুডলস, বিভিন্ন প্রক্রিয়াধীন মশলা প্লাস তার সাথে ধনিয়া পাতা আছে। এগুলো এই গরম পানির সাথে মিক্সড করে একটা স্যুপ তৈরি করে। স্যুপটা খেতে বেশ, আমরা এই স্যুপটা প্রতিদিনই আসলে একবার না একবার স্যুপটা খাই। রফিক ভাই কি কি খাবার নিয়েছেন? তো অ্যাকচুয়ালি ভাইয়া অনেক আইটেম খাবার নিয়েছি, যেমন আমাদের দেশের তরমুজ, আমাদের দেশে লাইক দিস বাঙ্গি, ডিম, তারপর মিষ্টি আলু এবং আপনার হলো ভুট্টা, কিছু সালাদ আইটেম আছে, ফ্রেঞ্চ চিপ আছে। তো সব মিলিয়ে যার যতটুকু প্রয়োজন সবই আপনি খেতে পারবেন। এবং এটা হলো আনলিমিটেড খাবার, এখানে বাফেট সিস্টেম, যার যেটা প্রয়োজন সে ওইটি খেতে পারবেন এবং যতটুকু আপনি সম্ভব খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো ব্রেকফাস্ট হিসাবে যে খাবারগুলো আমরা এখানে খেয়েছি বেশ ভালো ছিল, এবং সকালের যে নাস্তা হিসাবে যে খাবারগুলো ছিল সেই খাবারগুলো বেশ পরিমাণে ছিল এবং অনেক আইটেম ছিল যেগুলো সকালের নাস্তা হিসাবে বেশ ভালো লেগেছে।
এবং আমরা যে ধরনের খাবার খাই বা যে ধরনের টেস্টের খাবারগুলো খেয়ে থাকি অর্ধেকের বেশি আমরা হয়তো খেতে পেরেছি, আর কিছু আইটেমগুলো আমরা খেতে পারিনি, আমাদের টেস্টের সাথে ততটা যায় না বা আমাদের টেস্টের সাথে মেলে না। কিন্তু হয়তো তাদের টেস্ট বা তাদের ট্রেডিশনাল যে খাবারগুলো আমরা অনেকগুলো খেতে পারিনি, আবার অনেকগুলোই খেয়েছি।